পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, সেটে খারাপ ব্যবহার, সিনেমা থেকে বাদ পড়লেন জিতু কমল। এরাও মানুষ, দ্য সার্চ উইদিন থেকে বাদ পড়লেন অভিনেতা জিতু কমল। শুটিং শেষে স্পট বয় থেকে শুরু করে ফ্লোরের অন্য কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে। ফের বিতর্কে অভিনেতা জিতু কমল। এর আগে তার নিজের ধারাবাহিক চিরদিনে তুমি যে আমারে সেটে সহ অভিনেত্রীর সঙ্গে বিরূপ ব্যবহারের অভিযোগ উঠেছিল। এবার তো সিনেমা থেকে বাদ পড়লেন জিতু কমল মাঝপথে। এরাও মানুষ, দ্য সার্চ উইদিনের সেটে ঘটেছে এহেন কাণ্ড। ছবির পরিচালক সাই প্রকাশ লাহিড়ী স্পষ্ট করেছেন যে জিতুকে নিয়ে প্রথম দিন থেকেই কাজ করতে সমস্যা হচ্ছিল, তবে শুটের শেষ দিনে এসে পরিস্থিতি চরমে ওঠে। এদিকে বারবার যোগাযোগ করার চেষ্টা করে ওই হিন্দুস্তান টাইমস বাংলার তরফে ফোনে ধরা যায়নি জিতুকে। পরিচালকের দাবি, ছবির কাজ শুরু হওয়ার পর থেকে এই জিতুর সঙ্গে কাজ করা কঠিন হয়ে উঠছিল তার পক্ষে। ইউনিটের বিভিন্ন সদস্য, স্পট বয় থেকে শুরু করে ফ্লোরের অন্য কর্মীদের সঙ্গেও নাকি তার ব্যবহার নিয়ে বারবার অভিযোগ উঠছিল। এদিকে শুটিং শেষ হতে যখন মাত্র দুদিন বাকি, সেই সময় অভিনেতা নাকি প্রযোজনা সংস্থাকে জানান তিনি ওই দুদিনে 10 ঘন্টার বেশি শুটিং করতে পারবেন না, কারণ তিনি মায়ের সঙ্গে বসে একটি চ্যানেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখবেন। চুক্তিপত্রে যদিও কাজের সময় নিয়ে এরকম কিছুই উল্লেখ ছিল না। বিষয়টি নিয়ে পরিচালক আলোচনা করার উদ্যোগ নিলে জিতু শর্ত দেন, যদি 10 ঘন্টার অতিরিক্ত 1 ঘন্টা কাজ করতে হয় তবে সেই সময়ের জন্য 1 দিনের পারিশ্রমিক অতিরিক্ত দিতে হবে। নির্মাতাদের বক্তব্য, মাত্র 1 ঘন্টার জন্য প্রায় 1.5 লক্ষ টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না, ফলে সেই দিনের শুটিং কার্যত ভেস্তে যায়। সোমবার দিন কলকাতায় ছবির শেষে শিডিউলের শুটিং ছিল, কিন্তু সেদিনও পরিস্থিতি স্বাভাবিক ছিল না। অভিযোগ, সেটি এসে মেকআপ করতেও আপত্তি জানান অভিনেতা। তার শর্ত ছিল, সহ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় যতদিন আসবেন না তিনি মেকআপে বসবেন না। এদিকে ইউনিটে সেদিন মাত্র একজন মেকআপ আর্টিস্ট ছিলেন, তাই কাজ যাতে দেরি না হয় সেই কারণে অভিনেতাকে বারবার প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়, কিন্তু তিনি নানা অজুহাতে তা পিছিয়ে দিতে থাকেন বলে দাবি পরিচালকের। পরিস্থিতি সামাল দিয়ে ইউনিটের কয়েকজন সদস্য অভিনেতা ভ্যানে গিয়ে কথা বলেন। সেখানে একজন সহকারী পরিচালক তাকে শুটিং শুরু করার অনুরোধ করেন। অভিযোগ, সেই সময় জিতু নাকি হঠাৎ বলেন প্রথমে তার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে। পরিচালকের দাবি, এরপরই অভিনেতা নিজে থেকেই সেট ছেড়ে বেরিয়ে যান। এই ঘটনার পর নির্মাতাদের দ্রুত সিদ্ধান্ত নিয়ে জিতুকে ছবি থেকে বাদ দেন। তার সঙ্গে করা চুক্তিও বাতিল করা হয়। ছবির প্রচারের জন্য যে 15টি আলাদা তারিখ নির্ধারিত ছিল এবং সোশ্যাল মিডিয়ায় পোস্টের যে চুক্তি করা হয়েছিল সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থার দাবি, ইতিমধ্যেই জিতুকে প্রায় 12,60,000 টাকা দেওয়া হয়েছে। ডাবিংয়ের জন্য আরও 1,20,000 টাকা পাওয়ার কথা ছিল। চুক্তি বাতিলের নোটিশে সেই অর্থ ফেরত দেওয়ার প্রসঙ্গেও উল্লেখ করা হয়েছে। খবর, এই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়েছেন নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। তিনি নাকি গোটা ইউনিটের সঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন। ইউনিটের আরও কয়েকজন সদস্যের অভিযোগ, অভিনেতা শুধু সহকর্মীদের সঙ্গেই নয়, পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে অশালীল ভাষা ব্যবহার করেছেন। পরিচালকের তরফে আরও জানানো হয় যে জিতুর সময়সূচি সংক্রান্ত সমস্যার কারণেই ছবির শুটিং গত বছরের অক্টোবরের বদলে এই বছর মার্চে করা হয়েছিল। পরিচালকের এই অভিযোগ সামনে আসতেই হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল জিতুর সঙ্গে, তবে অভিনেতা ফোন কেটে দিয়েছেন, তাই তার তরফে বক্তব্য জানা সম্ভব হয়নি।